হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় 9:30 থেকে 10টা পর্যন্ত এই জানলাটা দিয়ে যে পরিমাণ রোদ্দুর ঢোকে, তাতে করে আমার এই বিছানার ওপরটা, বিশেষত গরমকালটা এত পরিমাণ গরম হয়ে থাকে যে পরবর্তী সময়ে যখন আমরা দুপুরবেলায় একটু রেস্ট নিতে যাই, তখন কিন্তু এই খাটের ওপরে পিঠটা পাতাই যায় না। আর এর একটা ভালো গুণও আছে, যেটার ফলে আমাকে কিন্তু আরও একটা কাজ কিন্তু করতেও হয় না। কি জানেন, এই যে খাটের তোষকটা মাঝে মধ্যে তুলে যে রোদ্দুরে দেওয়া, সেটা কিন্তু আমার করতে হয় না। এমনিতেও আমার খাটের তোষকটা কিন্তু ভীষণ পরিমাণ ভারী, আর এই রোদ্দুরের ফলে কি হয়, এটা কিন্তু এখানেই কিন্তু গরম হয়ে থাকে। আর তোষক বিছানায় সমস্ত রোদ্দুরে দিলে ভেতরে যে তুলোগুলো থাকে সেগুলো কিন্তু খুব ভালো থাকে। তো যে কারণে একটা ভালো অভ্যাস বা ভালো গুণ যেটা বলতে পারেন, যে এই জানলাটা দিয়ে রোদ্দুর ঢোকার ফলে দেখুন এখন এইটুকু রোদ্দুর আছে, আর 10 মিনিট পর আরও গোটা খাট জুড়ে কিন্তু রোদ্দুর হয়ে যায়। তো যাই হোক, আমার একটা কাজ কিন্তু কমই করতে হয়। সারা বছর ধরে এই বিছানা কিন্তু আমাকে আলাদা করে তুলে রোদ্দুর দিতে হয় না। শুধু একবার তুলি যখন পুজোর সময়, তো সব বিছানা সমস্ত কিছু ছাড়ি, তখন কিন্তু একবার তুলে ফেলি। এমনিতে আমি বিছানাপত্র বা ঘর দোর ডিপ ক্লিনিং করি, তখন কিন্তু বিছানা ঝাড়া হয়, তবে তোষকটা তুলতে হয় না, কারণ ওই যে বললাম রোদ্দুরটা খাটে ঢুকেই যায় সারা বছরই, তো যার জন্য আলাদা করে আর হয় না। আর আমার একার দ্বারা এই তোষকটা তুলে আবার নিয়ে এসে পাতাটা খুবই কষ্টকর হয়ে ওঠে। সকালবেলায় চটজলদি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন, কম পরিশ্রমে যদি কম সময়ে আপনি ঘরদোর গুছিয়ে রাখতে যান, তো সেক্ষেত্রে কিছু টিপস ফলো রাখতে পারেন। যেমন হচ্ছে সকালবেলায় উঠেই ঘরের অগোছালো জিনিসগুলোকে আগে গুছিয়ে ফেলা। যে জিনিসগুলো রয়েছে অগোছালো হয়ে, তো সেই জিনিসের একটা নির্দিষ্ট জায়গা তৈরি করা এবং চেষ্টা করা সেই নির্দিষ্ট স্থানে সেই জিনিসগুলি কিন্তু গুছিয়ে সুন্দর করে রাখা। আর আপনার বাড়ির প্রতিটি সদস্যকে যদি আপনি এই অভ্যাসটা করাতে পারেন, তাহলে দেখবেন আপনার ঘর সবসময়ের জন্যেই কিন্তু গোছানো পরিপাটি এবং অর্গানাইজ থাকবে। আমি চেষ্টা করি, তবে আমার বাড়ির সমস্ত সদস্যকে এই জিনিসটা আমি শেখাতে পারিনি। তবে কেউ আবার এই জিনিসটা করে, আবার কেউ কারোর এই বিষয়টা পছন্দ না। তো যার পছন্দ হোক বা না হোক, আমি কিন্তু চেষ্টা করি সবসময় ঘরদোর গুছিয়ে রাখতে। কথাতেই রয়েছে, যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, গোছানো টিপটপ পরিপাটি ঘর বাড়ি, সেখানেই কিন্তু মা লক্ষ্মীর আবির্ভাব ঘটে। তো যাই হোক, সকালবেলা থেকে অগোছালো জিনিস গোছাতে এখন চলে এসেছি আমার এই পাশের মিডিল বেডরুমটায়। তো এই মিডিল বেডরুমটা এমনিতেই পরিষ্কারই থাকে, তবে ওই যে বলি আপনাদের, যে মাঝে মধ্যে এখন যেহেতু ভীষণ গরম, এই ঘরে রাত্রে কিন্তু সেইভাবে শোয়া যায় না। আর আমাদের ওই যে বেডরুমে একটা এসি রয়েছে, তো ওইখানেই আমরা সবাই মিলে আর কি থাকি। তবে ভাই কিন্তু এখানে শোয় না, আর বাবা তো রাত্রে বাড়িতেই থাকে না। তবে যেদিন থাকে বাবা কিন্তু এসির তলায় শোয় না, কারণ বাবার একটু কাশির সমস্যা রয়েছে। আর ভাই এ ঘরে আমাদের সাথে শুতে কমফোর্টেবল মনে করে না, তো ওই জন্য ও কিন্তু ওর ঘরেই শুয়ে থাকে। ওর ঘরে যদিও একটা স্ট্যান্ড ফ্যান রয়েছে, উপরে সিলিং ফ্যান রয়েছে। আর ঘরগুলো এমনিতে কি বলুন তো, এই ঘরগুলোর মতো এত পরিমাণ গরম কিন্তু নয়। সকালবেলাতে এই যে গতকালকে কিছু জামা কাপড় ছিল যেগুলো বাইরে মেলা ছিল, সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে গুছিয়ে এখন জায়গা মতো রেখে দিচ্ছি। যেগুলো বাইরে পরার জন্য রয়েছে সেগুলো এই শোকেসে রাখি, আর যেগুলো আমাদের রেগুলার ওয়্যার সেগুলো সমস্ত কিছু আলনাতেই রাখা হয়। সকালবেলায় উঠেই দেখি জলের বোতলগুলো সমস্তগুলোই খালি। যে ঘরে যে বোতল থাকে সেগুলিকে সমস্ত নিয়ে এসে টেবিলের উপরে এক জায়গায় রাখি। তারপরে ডাইরেক্ট কল থেকে জল আনা হয়। আবার মা, ভাই আর আমার হাজব্যান্ড যেহেতু কেনা জল খেতে পারে, ওদের জন্য কেনা জলও ভরা হয়। তবে আমি, সোনা আর বাবা আমরা কিন্তু ওই কেনা জলটা খেতেই পারি না। যদিও এটা আমার এখনো অভ্যাসে আসেইনি, আসলে কোনোদিন হয়তো হবেও না, কারণ ওই জলটা একটু তেতো টাইপের হয়। তো যে তেতো জলটা আমার কিন্তু খুবই একটা পছন্দ নয়, তো তাই জন্য আমি ওটা অভ্যাসই করতে পারি না।
আর এই তো দেখুন আজকে আর এখন এত সকাল সকাল ডাইরেক্ট কলটা ছাড়ছি না, কারণ বেলা বাড়ার সাথে সাথে কি হয়, এত পরিমাণ জল গরম হয়ে যায় যে ওই জলটা দিয়ে কোনো রকমেরই কোনো কাজ করা যায় না। তো তাই জন্য টিউব কল থেকে জল নিয়ে এসে এখন বোতলগুলোকে ভরে নিচ্ছি। আর আমাদের বাড়ির টিউব কলের জল কিন্তু ভীষণ পরিমাণ ভালো, তাতে করে কিন্তু কোনো রকম আয়রনও নেই, আর খেতেও কিন্তু খারাপ লাগে না। আমার তো ভীষণ ভালো লাগে। আর বাড়ির আমার সাথে সাথে আমার সোনা বাবা এরাও কিন্তু কলের জল খায়, মাও কখনো কখনো খেয়ে থাকে। দেখ জলের বোতলগুলো ভর্তি হয়ে গেছে, ওগুলো এখন ফ্রিজে রেখে দিলাম। আর গতকালকে ওই যে মশলার কন্টেনারগুলো ধোয়া হয়েছিল সেগুলোকে এখন ঘরে নিয়ে গিয়ে রাখলাম, রান্নার সময় জিনিসগুলি আবার পুনরায় রিফিল করে নেব। জানলার উপরে এই যে গাছটি রয়েছে পার্পেল হার্ট, তো এটার মধ্যে জলটা শুকিয়ে গেছিলো। আর মাঝে মধ্যে কি হয় জানেন, ওই বাইরে থেকে এত পরিমাণ হাওয়া দেয় তো গাছটা উল্টে কিন্তু টেবিলে এসে পড়ে, তো তখন জলটা পড়েই যায়। তো ওই জন্য আবার গাছটিকে ধুয়ে জল পাল্টে ওর মধ্যে রেখে দিলাম। আর ঘরের যে কোনো একটা কোণা বা চারপাশে একটু সবুজ আভাস থাকলে বেশ ভালো লাগে। আসলে সব সময় মধ্যবিত্ত ফ্যামিলিতে হয়ে ওঠে না যে বাইরে থেকে ফুলদানি কিনে বা বিভিন্ন রকমের সুন্দর সুন্দর দামি দামি প্রোডাক্ট দিয়ে ঘর গোছানো। তবে তাই বলে কি আমরা আমাদের শখগুলো পূরণ করব না? তবে সেটা তো হয় না। তো আমি এরকমভাবেই আমার ঘরটাকে সাজিয়ে রাখি, একদম সাধারণ সিম্পলের মধ্যে। তবে জানি না আপনাদের কেমন লাগে, তবে যাই হোক আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে এইভাবে ছোট ছোট সবুজ গাছপালা দিয়ে কিন্তু ঘরদোরগুলো গুছিয়ে রাখতে। এখন সমস্ত ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিলাম, যদিও সকালবেলায় মা কিন্তু আজকে কাজ সেরেছে আর ঘরদোরগুলো মা তখনই ঝাড় দিয়েছিল। তবুও বেলা বাড়ার সাথে সাথে বাইরের হাওয়া আর সাথে কিন্তু ধুলো ঘরে প্রবেশ করে, তো তাই জন্য আমি চেষ্টা করি সমস্ত জিনিসের নিচ থেকে ধুলোগুলোকে একবার বার করে নিয়ে তারপরে বেলার দিক করে ঘরগুলো একটু মুছে নেওয়া। আর এতে করে কি হয়, ঘরদোরগুলো কিন্তু অনেকক্ষণ সময়ের জন্যে, প্রায় দীর্ঘ সময়ের জন্য ঘরগুলো কিন্তু পরিষ্কার থাকে। দুপুরবেলায় ভাত রান্না হবে, তো তার জন্য কিন্তু এই যে চালটা আমি এখানে ভিজিয়ে রাখছি। আসলে জল দিয়ে চালটা যদি কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখা যায় তাহলে চালটা বেশ সুন্দর হয়ে ভাতগুলো বেশ একটু ভালো বেশ ঝরা এবং লম্বা লম্বা দেখতে সুন্দর হয়। তো এই একটা উপায়। আর আরও একটা কারণ হচ্ছে আমাদের জ্বালানিটা অনেকটা কম পড়ে, আর তার সাথে সাথে আমাদের অনেকটা টাইমও কিন্তু সেভ হয়। চাল ধোয়া জলটা আমার এই ইনডোর প্ল্যান্ট বলুন আর বাইরের প্ল্যান্ট বলুন, যাই বলুন না কেন, আউটডোর প্ল্যান্টই বলুন, তো সমস্ত গাছের জন্য লিকুইড একটা খাবারের কাজ করে। তাই যেদিন থেকে আমি শুনেছি যে চাল ধোয়া ডাল ধোয়া জল গাছের খাবারের কাজ করে, তাই এই ফেলে দেওয়া জিনিসগুলি কিন্তু আমি একেবারেই ফেলি না, এইগুলো রেখে আমার গাছের খাবারের ব্যবস্থা করি। আর এই তো এরই মাঝখানে কিন্তু মা চা হয়ে গেছে, তো মা চা বিস্কিট এখানে রেডি করে রেখেছে আর মা গেছে ওই ঘরে বাবাকে চাটা দিতে। আর আমি ততক্ষণে ভাবলাম মায়ের বাটিতে আমার বাটিতে একটু মুড়ি নিই আর সাথে করে চাটা নিয়ে খাওয়া শুরু করি। সকালবেলায় যদিও একবার চা খাওয়া হয়, তবে বেলার দিকে মায়ের সাথে আরও একবার কিন্তু আমাদের চা খাওয়া হয়ে যায়। গরম যতই পড়ুক আমাদের বাড়িতে কিন্তু সকালবেলায় 2 থেকে 3 বার চা হতেই থাকে। তো যাই হোক, এবার সমস্ত কাজ হয়ে গেছে আর এবার কিন্তু রান্নার পালা। তো এখন 11টা প্রায় বেজে 10 হয়ে গেছে আর ওদিকে আমি দুপুরের ভাতটা বসিয়ে দিয়েছি। তো দুপুরের ভাতটা বসিয়ে সাথে করে কিন্তু এখন আমি তরি তরকারিগুলো কেটে নিই। আর আজকে যদিও মা আমাকে তরি তরকারি সমস্তটাই কেটে ধুয়ে দিয়েছে, মানে কেটে দিয়েছে, আমি ধুয়ে নিয়েছি, তো তার জন্য এই যে এই কাজটি আমি এখন করে নিচ্ছি। বাজার থেকে আসার সময় বেশ কিছু জিনিস কিন্তু বাড়ন্ত ছিল, যেমন আটাটা 2 দিন ধরে কিনছি করে আর হচ্ছেই না, তবে আজকে মনে করে আগে গিয়ে কিন্তু আটাটা নিয়েছি। আর এই যে আমার ফোড়নের পাত্রটা, তো এর মধ্যে তো ধুয়ে দিয়েছিলাম আপনারা জানেনই, তবে এর মধ্যে এখন মশলাগুলি রিফিল করে নেওয়ার পালা। তো এই যে আমার এই যে কাঁচের কন্টেনারগুলো দেখছেন, এগুলো কিন্তু আমার নিরামিষ পাত্র, তো আমি এর মধ্যেই একেবারে ঢেলে রাখি আর সেখান থেকেই অল্প অল্প করে এই পাত্রে ঢেলে নিই। আর যখন আঁশ রান্না করি, মানে মাছের আইটেম হয় বা মাংসের আইটেম হয়, তখন কিন্তু আমি এখান থেকে নিই। যদিও কন্টেনার হাত ধুয়েই ব্যবহার করি, তবুও কিন্তু মনের দিক দিয়ে অনেকটা কিন্তু স্যাটিসফ্যাকশান পাওয়া যায়।
আর এই তো ওদিকে আমার ছোট্ট করে মাছ কাবাডি বাজারটা গোছানো হয়ে গেছে। তো তারপরেই দেখুন এখানে রান্না বসিয়ে দিয়েছি। যে পরিমাণ গরম পড়েছে আমাদের কৃষ্ণনগরে, তো একেবারেই বৃষ্টি নেই বললেই চলে। বৃষ্টি তো দূরের প্রশ্ন, আসলে হাওয়াও ঠিক সেইভাবে উঠছে না। তো এই জন্যে আজকে একেবারেই সাদামাটা রান্না হচ্ছে। তো ওদিকে ডাল করে নিয়েছিলাম বলতে সেটা কিন্তু আজকের না, গতকালকে টক ডাল করা হয়েছিল, সেখান থেকে কিছুটা ডাল রয়েছে, তাই আজকে আর ডাল করছি না। আজকে এই যে ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি করছি। তো ওখানে 5 ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো আর আলুটা একটু নর্মালি তেলের মধ্যে ফ্রাই করে নিয়ে তারপরে ভেন্ডিটা দিয়েছি। এতে একটু আদা জিরে বাটা দিলে কিন্তু খুব ভালো হয়, তবে এখন আর আদা জিরেটা বাড়তে ইচ্ছে করলো না, ওই জন্য একেবারেই নর্মালভাবেই করে নিলাম। তবে খেতে কিন্তু খারাপ হয়নি। আজকে আমার বাড়ির সকলের জন্য আনা হয়েছিল বান মাছ। তবে বান মাছটা আমি আর আমার সোনা কিন্তু কেউই খায় না, কারণ এই টাইপের মাছ আমাদের একেবারেই ভালো লাগে না। আর তাছাড়াও আমরা দুজনে কিন্তু মাছ খেতেই খুব একটা পছন্দ করি না। খায় না নয়, তবে খুব একটা যে পছন্দ করি সেটা নয়। তো বাড়িতে মোটামুটি এই যে গরম পড়েছে, এতে করে কিন্তু মাছ ভালোই লাগছে না। আর যেদিন মাছ খাচ্ছি সেদিন কিন্তু ওই শরীরটা ঠিক খারাপ করে, তো ওই জন্য মাছটা খুব একটা খাওয়া হয় না। তো এখানে বান মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি, খুব বেশি ভাজিনি, তাহলে এগুলো কিন্তু রাবারের মতো হয়ে যায়। আর বান মাছ খেতে কিন্তু খারাপ না। আমার যখন নতুন বিয়ে হয় তখন কিন্তু আমি এই মাছ খেয়ে দেখেছি, খুব যে একটা খারাপ লাগে তা নয় আসলে। তখন আমার শাশুড়ি মা রান্না করতেন, তো একদিন রান্না করে আমাকে খাইয়েছিলেন। তো তারপরে ভেবেছিলাম যে মাছগুলো খুব একটা খারাপ না, তবে তারপর থেকে খুব একটা যে খাই সেটা না। আসলে এই মাছের একটা আলাদা একটা মানে স্মেল থাকে, যেটা একেবারে আষ্টে গন্ধ টাইপের লাগে আমার। তো সোনা যখন থেকে হয়েছে, মানে হওয়ার আগের মুভমেন্টে, মানে আমার যখন প্রেগন্যান্সি জার্নি চলছে তখন থেকেই আমার মাছের উপরে একটা ঘিনঘিনে ব্যাপার চলে এসেছিল। তো প্রেগন্যান্সির শুরুর দিকে আমি অনেক মাসই আর কি মাছ খেতে পারিনি, মাংস খেতে পারিনি, জাস্ট ডিম সেদ্ধটা খেতে পারতাম, ডিমের ঝোলও না, অমলেটও না। তো যাই হোক, তখন থেকেই খাওয়াটা কিন্তু একটু মানে একটু খুঁতখুঁতে টাইপের খাওয়া হয়ে গেছে। তো আজকে চলুন দেখিয়ে দিই কী রান্না করেছি। ওদিকে একটু ডাল সেদ্ধ করে রেখেছিলাম মায়ের জন্যে। আর এই দেখুন এখানে ভেন্ডি আলুর তরকারি, আর রয়েছে কিছুদিন আগে একটা চাটনি করেছিলাম, সেই একটু চাটনি রয়েছে। আর এই হলো বান মাছের ঝাল, আর নিচে রয়েছে মাছের এই ডাল সেদ্ধ। তো আর সেরকম কিছু করা হয়নি, কারণ যে পরিমাণ গরম। আর এখন এই দেখুন জামা কাপড়গুলো ধুয়ে এখানে মেলে দিচ্ছি, মানে কাঁচা ধোয়া করে মেলে দিলাম। তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে যায় প্লিজ একটি লাইক করে দেবেন। তো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।